হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ঈদের পঞ্চম দিন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই বাড়িটা একটু ভালো করে দেখেন, এই বাড়িটার ইতিহাসটা বলবো। এটা আমার বাবার বাসা কিন্তু। এই রুমটা ছিল আমার বিয়ের আগে, ঠিক আছে। এটা আমার রুম ছিল, আমার খুব ফেভারিট একটা রুম ছিল। আর এই ওয়ালটাই সবসময় শাহরুখ খানের পোস্টার থাকতো অনেক বড় বড়, কারণ আমি শাহরুখ খানের বিগ ফ্যান, ঠিক আছে। আর এই হচ্ছে জানালা, এখানে আমি বসে থেকে পড়াশোনা করতাম। হ্যাঁ, অনেক স্মৃতি, অনেক স্মৃতি। এই বাসাটা আমি মানে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, আমার ভিতরটা ফেটে যাচ্ছে। আমার বাবার বাসা এখানটায় আমার একটা আলনা থাকতো, এইখানটায় আমার খাট ছিল। আমি একাই থাকতাম এই দোতলাটা নিয়ে সম্পূর্ণ। তো ভাড়া ছিল, ভাড়াটিয়ারা চলে গেছে আজকে আমার বাবার বাসায়। অনেকবার আসতে চেয়েছি, কেউ পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি সময় পাই তো কখনো। তো এটা আমার চাচুর বাসা ছিল, তারা এটা বিক্রি করে দিয়েছে, আমার বাবা কিনে নিয়েছে। তো ওই পাশে ওদেরকে খাট খুলতে দেওয়া হয়েছে, মানে আমার বাবা একটা খাট ভাড়াটিয়াদের কাছ থেকে কিনে নিল। তো সেটা আমার বাসায় দিচ্ছে, কারণ আমার মেয়েদের ঘুমানোর খুব কষ্ট। তো এই যে দেখেন, এটা হচ্ছে মিডিলের রুম। এই যে খাট, এই যে এটা খুলছে, এটা নিয়ে যাব। এই যে এটা এখানে ছিল আমাদের, এখানে ছিল সোফা, ওখানে সোফা, এখানে সোফা ছিল। আমি এই জায়গাটায় রান্না করতাম মাঝে সাঝে। তো এখানটায় রান্না করতাম গ্যাসের চুলায়, সরি স্টপে। তখন আমি বিয়ে হওয়ার পরে বিয়ে হলাম যখন আপনাদের ভাইয়ের সঙ্গে, তখন রান্না করতাম এখানে। আর এই যে এখানে বেসিন, এটা ওয়াশরুম, এটা একটা রুম। এই যে তো তারপরে যখন সংসার জীবন আসলো, এটাতে আমার ভাইয়া থাকতো, আমার ভাইয়াও ছেড়ে দিয়েছিল। কী অবস্থা করে রেখেছে দেখছেন। তো সংসার জীবন যখন আসলো, তখন আমি এইখানে রান্না বান্না করতাম। আমার বাবার বাসায় বিয়ের 1.5 বছর ছিলাম আমি। পরে এই রুমটাতেও সেটেল হয়েছিলাম কিছুদিনের জন্য, সাময়িক কিছু সময়ের জন্য। তো আজ দেখেন পুরাতন কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম, ঠিক আছে। ব্লগটা তো বাবার বাসা আসলে আসি না, এইসব জিনিসগুলো মানে মনে পড়লে পারে ভিতরটা ফেটে যায়, আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। হাজার হলেও ছোটোবেলা মানে শৈশবকাল পার করেছি এই দোতলায়, এই রুমটাতে, ঠিক আছে। একদম পিচ্ছিবেলা থেকে আমি এই রুমে থাকতাম। এটা অনেক আগের রুম, অনেক আগের, কিন্তু কেউ দেখে বলবেন না, ভাড়াটিয়ারাই ব্যবহার করতে জানেনি বোধহয়, মানে রসে গেছে রুমটা। তো সবাই পাশে থাকেন, সঙ্গে থাকেন, ঠিক আছে। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন। এখন যেখানে আছি আলহামদুলিল্লাহ, ভাঙা হোক খারাপ হোক আমারই বাসা, ঠিক আছে। এই যে খাট খোলা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড বাকি আছে। এটা মুছা লাগবে, এই পাশটা থেকে ছেড়ে দে আমি ওয়ালের সঙ্গে এটা ইয়ে করি। হ্যাঁ, এটা মুছা লাগবে। খাটটার খুবই বেশি প্রয়োজন ছিল, কারণ অনি আর মারুফা ফ্লোরে এতদিন ঘুমাইছে, সেজন্য। এই যে এখান থেকে একটা খোলা হয়নি, এই যে নাট, এই নাটটা খুলতে হবে। আসিম, দাঁড়িয়ে না থেকে খাটের এই পাশটা মুছে নাও না, একটু বারুন দিয়ে মুছে নাও। এখানে আছে দেখো, এর নিচে যত হন নিয়ে আসো তো তোমরা। আমার ছেলে মেয়ে অনেক এক্সাইটেড খাট নিতে আসার জন্য। এটা রোজার ভিতরে কেনা হয়েছিল, আসলে ওরা যায়নি, রেখে দিয়েছিল না আমাদেরকে। তো আজকে চলে গেছে বিধায় আজকে দিল, ওর জন্য নিতে এসেছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।